আজকে রান্না করেছি পাট শাক ভাজা। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে বানিয়েছি অপূর্ব স্বাদের পাট শাক ভাজা। এরকম পাট শাক ভাজা থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, সবাই চেটেপুটে খেয়ে নেবে। এটি একটি অত্যন্ত জনপ্রিয় বাঙালির পুষ্টিকর পদ। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও অতি সহজে এই অতি সুস্বাদু পাট শাক ভাজা রেসিপিটা বানাতে পারবেন। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাট শাক ভাজা রান্না করার জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো: এক আঁটি পাট শাক, একটি বড় পেঁয়াজ কুচি, 1 চামচ গোটা জিরে, আর 3টি কাঁচা লঙ্কা কুচি, আর 10 পিস রসুন কুচি। পাট শাকগুলো এরকম হয়, এই ডাঁটার থেকে নরম নরম পাতাগুলোকে এরকম টুকে নেওয়া হয়েছে। শাকগুলোকে এইভাবে বান্ডিল করে ধরে ছোট ছোট করে কুচি নেব, তাহলে শাক ভাজাটা খেতে ভালো হবে। আর এই শক্ত ডাঁটা দেখতে পেলে সেগুলোকে ফেলে দেব। এইভাবে সব শাক কুচিয়ে নেব, নিয়ে ভালো করে পরিষ্কার করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। তো শাক কেটে কুচানো হয়ে গেছে, আসুন রান্নাটা সেরে ফেলি। শাকগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এবার কড়াই দিয়ে দিলাম। সামান্য পরিমাণ নুন দিলাম, প্রয়োজন হলে আবার দিতে হবে। অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম, নুন আর হলুদটাকে শাকেতে ভালো করে মিশিয়ে দিই। এবার 5 থেকে 6 মিনিট চাপা দিয়ে দিই, যাতে শাকগুলো ভালোভাবে সেদ্ধ হয়। 5 থেকে 6 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। শাকগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, জলটাও শুকনো হয়ে গেছে। এবার নামিয়ে নেব। প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল, ওই 1 চামচ। তেল গরম হলে তেলে দিলাম গোটা জিরে আর কাঁচা লঙ্কা। এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এগুলো যত ভালো ভাজা হবে শাক ভাজাটা খেতে তত সুস্বাদু হবে। এই রসুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এগুলো যত ভালো ভাজা হবে তত শাকটা টেস্টি হবে। রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, ঠিক এই সময় পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য একটু সামান্য পরিমাণ নুন দেব। নুনটা একটু ভেবে চিন্তে দিতে হবে, শাকে তো নুন দেওয়া আছে। সমস্ত কিছু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার শাকটাকে দিয়ে দেব। এবার শাকটাকে এই পেঁয়াজ রসুন লঙ্কা ভাজার সাথে ভালো করে মিশিয়ে নেব। নিলেই পাট শাক ভাজা আমার কমপ্লিট হয়ে যাবে। এই রকম পাট শাক ভাজা গরম ভাতের সাথে যদি থাকে আর কিছুই লাগবে না, এই শাক ভাজা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। শাক ভাজাটা আমার হয়ে এসেছে, ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম।
আপনারাও বাড়িতে এইভাবে পাট শাক ভাজা রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।